আমার শ্রদ্ধাভাজন মুরিদগণ, ভাইয়েরা বোনেরা, আমার প্রবর্তন বিরুদ্ধ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি। আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে এই মুহূর্তে নিয়ে আসছেন, সেটাকে লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি। আমি যে এখানে আসতে পারবো সেটা আমি ভাবি নাই, আপনারা হয়তো ভাবেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনছে। তিনটা মৃত্যুদণ্ড, তিনটা যাবজ্জীবন দণ্ড, 7 বছর জেলে, তারপর হাসিনার তৃপ্তি মেটে নাই, পারলে আরো কিছু করে। কারণ তার যে চাওয়া পাওয়া বা যেটা চাইছে আকাঙ্ক্ষা করছে তার কিছুই আমার কাছে পায় না। যাই হোক ভাইরা আমার, রাখে আল্লাহ, মারে মারে আল্লাহ রাখে। পরিশেষে আমি আপনাদের কাছে আমার 3 থানার মুরব্বিয়াগণ, ভাইরা বোনেরা যারাই আছেন এবং জনগণ সবাই আমার জন্য দোয়া করেছেন, রোজা রাখছেন, নাম বসেন, কোরআন শরীফ পড়ছেন, মানুষ করছেন। আপনাদের এই দোয়া মানত এবং আপনাদের সিন্নি করছেন, রোজা রাখছেন, তার কারণে আল্লাহ পাক আমার এই পর্যন্ত নিয়ে আসছেন। 3 থানার মুরব্বিরা, আপনাদের জন্য আমি আমার জান প্রাণ দিয়ে আমি দোয়া করি, শুকরানা আদায় করি। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে নমিনেশন দিচ্ছে এই 3 থানার খোঁজকে নির্বাচন করার জন্য। আপনার শুভেচ্ছা নিশ্চয়ই। আমি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এসেছি, আমাদের দল এবং চোটের 31 দফা আদর্শ নিয়ে এসেছি, ধানের শীষের মার্কা নিয়ে এসেছি। এটা আমাদের মূলত মৌলিক রাজনীতি। পাশাপাশি আমাদের আরেকটা রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি, কর্মসংস্থানের রাজনীতি, দেশের জনগণের জীবন মাত্রার মান উন্নয়নের রাজনীতি। এগুলোই হচ্ছে আমাদের মূলত আমাদের আসল জিনিস। আপনাদের উন্নয়নের রাজনীতির মধ্যে উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া, প্রতিনিয়তই উন্নয়ন হতে থাকে এবং উন্নয়নের আমার সাধ্য যা আছে সবসময় আমি তার বরাদ্দ বেশি নিয়ে আসি। এখন ইনশাল্লাহ নিয়ে আসবো, সেটা নিয়ে ইনশাল্লাহ আমার বড় কোনো আমি চিন্তিত না। কিন্তু আমার সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনে কর্মসংস্থান। 3 থানার মধ্যে প্রতিটা পরিবারে কম বেশি 1 জন 2 জন 3 জন বেকার যুবক যুবতী আছে। তাদের কর্মসংস্থানটা আমার সবচেয়ে বড় এবং প্রধান লক্ষ্য, এবং সেটা আমাদেরকে কিভাবে করা যায় আমি জেলে বসে চিন্তা করছি। 3টে উপায় আছে। হচ্ছে সরকারি চাকরিজীবী, তার জন্য আপনাদের তৈরি হবে, আমাদের সন্তানদেরকে লেখাপড়া করার যোগ্য করতে হবে, শিক্ষিত করতে হবে, যাতে রিটেন এবং ভাইভা পরীক্ষা পাস করে এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতা না টিকতে কিছু করার থাকবে না। প্রতিযোগিতায় যদি টিকো তোমরা, তাহলে বাকিটা ইনশাল্লাহ আল্লাহ রহমত করে আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু প্রতিযোগিতাকে টিকতে হবে। আর বৈদেশিক কর্মসংস্থান যেটা আছে সেটা বিদেশে অনেক অনেক গুণ বেশি লোক যাবে, সেটার জন্য আপনাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে। বিভিন্ন পেশাজীবী আছে, সেটার জন্য আমরা তৈরি করতে হবে। এখন কিন্তু সাধারণ শ্রমিক নেয় না, এখন যেটা প্রয়োজন পড়ে দক্ষ শ্রমিক। এই দক্ষতার জন্য আপনারা বিভিন্ন কারিগরি দক্ষতার জন্য আপনারা বিভিন্ন এত কথা বলে এত কথা বলো কেন বলো? কি সমস্যা তোমার? তাহলে আসলে তুমি কথা বলো। এত কথা বললে তো কথা বলবো কি আমরা? আমি যখন কথা বলি, তোমরা যদি কথা বলো তাহলে তো মুসিবত। আর কথার আমি খেয়েও হারে দাঁড়াই। সিরাজ সাহেব, আপনি আসতেছেন, এসে বসবেন, আপনি এত দূরে ছিলেন কেন? তো আপনি, আমি বক্তৃতার মধ্যে আপনি ছিলেন, কি প্রয়োজন আছে? আপনি চুপচাপ এসে বসে থাকবেন। হ্যাঁ, এটা বললে তো ভাই আমি এখানে আসবো না। আমার পক্ষে এটা বিরক্ত বোধ হয়। দয়া করে আল্লাহর রাস্তায় এগুলো করবেন না আপনারা। কথা বলার সময় কথা বলেন, তাহলে কথা খেয়েই হারে ফেলি। আর আমি কি কথা বলছি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, তারপর আমাদের যেটা প্রয়োজন, এই যে আমি ভুলে গেছি,
কর্মসংস্থানের জন্য কি করতে হবে? আমাদেরকে আপনার কারিগরিভাবে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জেলায় জেলায় কারিগরি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু আমরা তৈরি করেন আপনার আমাদের সন্তানদেরকে। এবং ইনশাল্লাহ এটার অনেক অনেক ডিমান্ড আসবে সামনে আগামীতে। আমি কিন্তু তখন আপনি যদি তৈরি থাকেন তাহলে তখন আমি এটার উপর জোর দিতে পারবো। আমি তখন জোর দিতে পারবো, কিন্তু তৈরি না থাকলে আমি কি করতে পারবো? আর টাকা পয়সা যে খরচ হয় তার অনেক গুণ আমি কমাই দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা আমার দায়িত্ব, আমি যতদূর পারি করবো। কারণ আমার প্রথম কাজ কি এখন জানি না খেয়া, তারপর হচ্ছে আপনারা, 3 নম্বর হচ্ছে আমার পরিবার, আগে হচ্ছে আপনারা। কারণ আপনাদের দোয়ায় আমি বিশ্বাস করি আজকে আপনাদের সামনে আমি আসতে পারছি রে ভাই। সেই জন্য আমার এইখানকার যে 3খানার আমার জনজীবনের মান, জীবনযাত্রার মান উন্নয়ন না করতে পারি কোনো লাভ নাই। আমার ঘরে যদি প্রত্যেকটা লোক যদি স্বাবলম্বী হয় তাহলে ভালো হয়। আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী। বাবুর ভাই জিন্দাবাদ করে কোনো লাভ নাই, পেটে ভাত আসবে না ভাই। এই যে ছেলে পেলেরা আছে আমাদের, এদের সব বয়স হবে, বিয়ে শাদীর সময় বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, তারা কেমনি চলবে? এটা হচ্ছে সকলের সমস্যা। এই সমস্যা আমি থেকে শুরু করে সকলের সমস্যা, সব পিতা মাতার সমস্যা। শুধু এইটার দিকে আমরা যদি নজর দেই তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। তারপর ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের এত বেশি উপরন্ত করে দিছে, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে কি আছে? আপনি যেটা করে এখন বিজ্ঞান প্রযুক্তিপূর্ণ ব্যবসা করতে পারেন। আপনার যদি ধান চাষ করেন তারও বিজ্ঞান প্রযুক্তি। আপনার ধানের মধ্যে যদি বীজটাকে ভালো বীজ আনবেন, সময় মতো ঠিক মতো সার দিবেন, সার কিন্তু আধা লাগে যায়। আমরা যা সার ব্যবহার করি পরিসংখ্যানে দেখা গেছে আধা সার দিলে আমাদের কাজ হয়, কিন্তু আমরা সেটা জানতে হবে কখন কিভাবে দিতে হবে সারটা, পানি কখন দিতে, তাই জন্য আমার পানিরও খরচ কমে যাবে। কীটনাশক তদ্রুপ। সে আমাদের হাঁস মুরগির খামার আছে, তারপর হচ্ছে ইয়ে আছে আপনি ছাগল, ভেড়া, তারপর হচ্ছে গরু, এগুলোর খামার করতে পারি আমরা। আর আমাদের মহিলাদেরকে কুটির শিল্প আছে, বিশেষ করে আমাদের মহিলাদের যারা আছে তারা ঘরে এমনিতে হাঁস মুরগি পালন করে, কম বেশি 2টা যদি ছাগল পালন করে, 2টা যদি গরু করে, 10টা হাঁস করে, হাঁস মুরগি করে, 10টা মোরগ করে, এটা কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যে করতে পারে। এটা কিন্তু বড় কিছু না। আমাদের কর্মজীবী যারা আছে, পুরুষ ভাইরা আছেন যে ওরা তো কর্মকার্য করেন, করে তো আবার আছে, কিন্তু মহিলারা এই কাজটা ঘরে ঘরে করতে পারে। ঘরে ঘরে যদি করে কিছুটা স্বাবলম্বী হয়ে যায় এবং ইয়োকে কিছুটা পরিবারকে কিছু সাহায্য করতে পারে। আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাজনীতি, জীবনযাত্রার মান উন্নয়ন করা। ঘরে ঘরে টেলিভিশন যারা থাকে, ঘরে ঘরে যদি একটা যদি থাকে, একটা ফ্রিজ, ছোট ফ্রিজ থাকে, তাই কিন্তু তার জন্য অনেকটা ভালো হয়। টেলিভিশন থেকে খবর দেখতে পারে, তো সেটার জন্য কি হবে? তার আয় বাড়াইতে হবে। জীবনযাত্রা ব্যয়ের আয় বাড়াইতে হবে। আয় বাড়ানোর পথ কোথায়? বিভিন্ন পথ। এই যে এরকম, আর ব্যবসা বাণিজ্য তো আসি, তো আপনার এটা করবেন। আর পাশাপাশি আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক আছে না? আমাদের আল্লাহ পাক 5টা ফরজ করছেন আমাদের জন্য। কি কি ফরজ করছেন? রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা, এটাই তো আমাদের ফরজ। এই ফরজগুলা পিতা মাতার প্রতি আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদের মাধ্যমে দায়িত্ব দিচ্ছেন না? এই দায়িত্বটা পালন করা কি আমাদের দায়িত্ব না? ইমানি দায়িত্ব কিনা বলেন? আমাদের ছেলে পেলের সন্তানকে, আমাদের মা বোনেরা, আমাদের আপনারা যারা, আমরা যাদের সন্তান হয়েছে, আমি সবার উচিত তাদেরকে এই শিক্ষাটা দান করা, যে বাবারা তোমরা এখন লেখাপড়া করো, পাশাপাশি কোরআন শিক্ষা করো, নামাজটা পড়ো, আল্লাহর হক আদায় করো। এবং আল্লাহর হক আদায় প্রয়োজন আল্লাহ বলছেন প্রহার করার পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ পাক গেছেন। তো আমাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে। আর 3 থানার মধ্যে আমি দেখছি, আমি বাইরে হওয়ার পরে যা দেখলাম, আমাদের 3 থানার মধ্যে মাদক ভরে গেছে। আমাদের এই মাদক এবং জুয়া 3 থানার মধ্যে চলতে পারবে না ভাই। আপনারা যারা আছেন, আপনারা এই যারা মাদক সেবী বা জুয়া খেলায় বা মাদক বিক্রি করে, তাদেরকে ধরতে পারবেন না? বাইন্দা বেড়াবেন, বাইন্দা নিয়ে উত্তম বোধন দিবেন, দিয়ে যে আমাদের নেতৃবৃন্দ আছে এখানে, যাতে আমাদের কাছে আছেন, আমাদের যারা আছেন, এদের মাধ্যমে নিয়ে একবার ঠান্ডার মধ্যে ধরে দিবেন, পারবেন না? এবং যারা তদবির করতে আসবে তাদেরকে শুধু ধরবেন। এখন কোন ছাড় নাই রে ভাই। একটা মাদক সেবী একটা পরিবার থাকলে পরিবার অশান্তি হয়, পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আমি নিজে দেখছি। এবং এখানে একজন না, ওই একজন দেখে আরো 2জন খায়, আরো 2জন খায়, পুরো পরিবার একটা সংক্রামক রোগীর মতো হয়ে গেছে। এই জায়গাটা কোনো ছাড় নাই। আপনারা ছাড় দিবেন? আপনার বাইরে ধরবেন না? একদম আপনার মুরব্বীরা ধরবেন। এটা সামাজিক আন্দোলন, এটা কিন্তু মানে প্রশাসন দিয়ে করা যায় না। এটা আমি সামাজিক আন্দোলন হিসেবে নিচ্ছি। আপনারা যখন যেখানে পাবেন আল্লাহর হস্তে
আপনারা তাকে ধরবেন, উত্তম মতন দিবেন এবং ধরে বাইন্দা বুন্দা থানায় দিবেন এবং পাশাপাশি তদবির কারককে ধরবেন। এবং এটা যদি আমরা করি মাদক থাকবে না, এটা একটা ব্যাধি। এই ব্যাধি থেকে আমরা যা জুয়াও চলতে পারবে না। এটা ধ্বংসের কারণ আমাদেরকে, আমাদের সামাজিক, আমাদের পরিবারকে ধ্বংস করে। সুতরাং এইসব জিনিস আমরা দিব না। আচ্ছা, পাশাপাশি রাজনীতি, আওয়ামী লীগ অতীতে কি করছে না করছে ভাই, এটা নিয়ে আমার চিন্তা নাই। ওইটা নিয়ে আমি কথা বলার সময়ও নাই, ওইটা নিয়ে কথা বলতে আমার চিন্তাও নাই। আমার নেতৃবৃন্দ যে এখানে আছে, আমাদের সব নেতৃবৃন্দরা আছেন, ওনাদের সাথে আমি কথা বলছি যে অতীতে কি হয়েছে, খারাপ কাজ করছে, ভালো কাজ করছে, যাই করছে সেটা বিচার কে করবে? জনগণ, আপনারা, তাই না? সেটা নিয়ে আমরা কথা বললে খামাখার সময় নষ্ট। পাশাপাশি সেটা বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সেই জন্য আমরা কথা বলতে চাচ্ছি না, এটা আমরা কেউ বলবো না। এখন আসছি আমি আপনাদের কাছে দোয়া চাইতে আমার নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়া, দেশের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা। উনি অসুস্থ, ওনার জন্য আপনারা দিল ভরে দোয়া করবেন। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবেন। কারণ ওনাকে আপনারা দেশের কোন প্রধানমন্ত্রী দেখতে চান? দেখতে চান? আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।